আজকে কোথায় গিয়েছিলাম, কোন গ্রাম এবং কোন গ্রামের সাথে খেলা হয়েছে এবং কে হারছে বা জিতছে সব ফেভারিট থাকবে। এবং যারা যারা পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মাসুম, দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। কাছে কিংবা দূরের, গ্রাম কিংবা শহরের, দেশ কিংবা প্রবাসের সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছে শিবপুর মাঠে খেলা দেখার জন্য। তো এখন কিন্তু নারী থেকে বাস স্ট্যান্ড থেকে বাস উঠে বললাম আমি এবং আমার মামাতো ভাই ইমনকে নিয়ে। আজকে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী শিবপুর মাঠে। সে কথা বলতে বলতে চলে আসতাম কি কিন্তু ঐতিহ্যবাহী শিবপুর মাঠে। দেখতে পাচ্ছেন আজকে খেলা হবে বিদ্যাকোট এবং এই সলিমগঞ্জের একটা হাড্ডাহাড্ডি লড়াই চলবে। আজকে কিন্তু দর্শক কিন্তু অনেক আগে থেকেই তারা বসে রয়েছে খেলাটি উপভোগ করার জন্য। আসলে এই শিবপুর মাঠ কিন্তু অত্যন্ত বড় মাঠ, একটি ঐতিহ্যবাহী মাঠ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আজকে শিবপুর নুরনগর ডাবল টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টে আজকে কিন্তু বিদ্যাকোট শক্তিশালী ফুটবল একাদশ বনাম সলিমগঞ্জ শক্তিশালী ফুটবল একাদশের মধ্যে একটি হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। আপনাদেরকে আমি দেখাবো এই খেলার মধ্যে কে জয়লাভ করে এবং পরাজয় করে। খেলার মধ্যে খুবই উত্তেজনা ভাব আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। আজকে এই শিবপুর ফুটবল মাঠে আজকে হাজার হাজার দর্শকের একটা টানটান উত্তেজনা। আজকে কিন্তু লক্ষ্য করলে এখন দর্শক একটু কম, আপনারা একটু পরে লক্ষ্য করলে দেখতে পাবেন। আজকে দেখবেন ফুটবলের উন্মাদনা বাংলাদেশের মধ্যে কতটা। এই আপনারা যদি মাঠের যে গ্রাউন্ডের যে একটা অবস্থা দর্শকের, সেই অবস্থাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের ফুটবলটাকে বাংলাদেশের মানুষরা, গ্রাম অঞ্চলের মানুষরা কতটা ভালোবাসে, কতটা উপভোগ করে। আপনারা সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পুরোটা খেলা আপনারা এই উপভোগ করবেন। সবাইকে এখন আমাদের সামনে সেই ভাইরাল গোলরক্ষক ফিরোজ ভাই, কেমন আছেন? আমরা গাঙ্গেরগড়ে মনুল কাকার দলে আপনি খেলেছিলেন, গাঙ্গের থেকে আপনার খেলার জন্য আমি এসেছি। এই ফিরোজ ভাই আমরা আমাদের দলে কিন্তু ফিরোজ ভাই খেলেছিল, সে আমাদের বাড়ি আছে গাঙ্গেরগড় মুরাদনগর, তিনি আমাদের দলে খেলেছে। ভাই আমাকে দেখে কতটা খুশি হয়েছে আপনি? ইনশাআল্লাহ ভাই, আমি আসলে সবসময় আপনি না যত মিডিয়া মানুষের দেখি সবাইকে দেখতে খুশি লাগে, কারণ হচ্ছে মিডিয়ার মাধ্যমে আসলে আমাদের খেলাগুলো সারা বাংলাদেশে প্রচার। দেখতে পাচ্ছেন ফরেন ফুটবলার, সে কিন্তু ভাইরাল হয়ে থাকেন, পুরো বাংলাদেশ যাকে চিনে থাকেন ফরেন ফুটবলারকে। দেখতে পাচ্ছেন দর্শকরা তাকে কত উন্মাদনা রয়েছে। কালো কালো মামারা কিন্তু তারা বিদ্যাকোটের ফুটবল একাদশের খেলোয়াড়, তারা কিন্তু ওয়ার্কআউট করতেছে চমৎকার ভাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি রয়েছে, তারা চমৎকার ওয়ার্কআউট করতেছে। তো আপনারা সকলে জানেন যে কোনো কাজের আগে ওয়ার্কআউট বা মানে প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরি। তো ফুটবলাররা কিন্তু তারা তাদের নিজেদের প্রস্তুতি হিসেবে হচ্ছে বিদ্যাকোট একাদশের প্লেয়াররা তাদের নিজ নিজ দায়িত্ব তারা প্র্যাকটিস করে নিচ্ছে। অপর প্রান্তে রয়েছে এই আমাদের সেই আরো প্লেয়াররা কিন্তু তারা সুন্দরভাবে প্র্যাকটিস করে নিচ্ছে। হাইরে খেলা, ফুটবলের বিশাল মিলন মেলা আজকে শিবপুর মাঠে, উচ্চ বিদ্যালয় মাঠে আজকে দর্শকের একটা মিলন মেলা ঘটেছিল। দেখতে পাচ্ছেন এক বড় ভাই জামাই সেজে এসেছে। জামাই সাথে বিয়া শখ ছিল কিন্তু শখ মিটে গেছে। আজকে আমাদের খেলা দেখার পরে শিবপুর থেকে ইনশাআল্লাহ বউ নিয়ে যাবো। করতে পারি তাহলে আমাদের বরযাত্রী সবাই খাওয়া দাওয়া করে একবারে শিবপুরে চলে যাবো। আর শিবপুরের সবাই যাতে আমাদের সাপোর্ট করে, শিবপুরের মেয়ে আর আমরা এসে বিদ্যাপুরের ছেলে, একটা মেয়ে নিতে হলে ছেলে সাপোর্ট চাইতে, কিন্তু আমার সারা সম্বন্ধে যা আছে সবাই আমরা সাপোর্ট করি। আর আমরা যদি ম্যাচ কোনো কারণে যদি কোনো দুর্ভাগ্য হেরে যায় তাহলে শিবপুরের মেয়ে আমরা দল করবো না। কেন করবো না? শিবপুরের সবাই যদি আমরা সাপোর্ট থাকবে আর শিবপুরের সাপোর্ট যদি করে ওকে আমরা ভেরি ভেরি নাইস দিয়ে আমার বলিয়ে যাবো। আসসালামু আলাইকুম। আপনারা আজকে একটা বিদ্যালয় থেকে আপনারা চলে আসছেন আমাদের এই শিবপুর মাঠে। আপনারা দল গঠন করেছেন, সুন্দর দেখতে পাচ্ছি। ভাইরাল গোলকিপার ফিরোজ ভাই আপনাদের দলে রয়েছে। তো আপনি কতটুকু আশাবাদী যে আপনি আপনার দলটা কতটুকু আশাবাদী আপনি জয় করতে পারবেন? আমরা ভাই অনেক 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 পরিশ্রম করে খেলাধুলা জুগাইছি, কোনো প্লেয়ার নাই ভাই আজকে। এরপরে যদি মনে করেন প্লেয়ার তো দেখতেছে সবাই দর্শকে, প্লেয়ারের তুলনাতে প্লেয়ার যদি কোনো গাফিলতি না করে ইনশাআল্লাহ আমরা জয় হয়ে যাবো মাটিতে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু জামাই সাথে হাজির হচ্ছে সেই শিবপুর ফুটবল মাঠে। এখন কিন্তু খেলা শুরু যাবে, দুই দল কিন্তু তাদের প্রস্তুতি এবং তাদের সেরে নিচ্ছে। এখন কিন্তু রেফারি স্যাররা কিন্তু তারা মাঠে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন হাসি খুশি সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশনের যে ভাইরাল রেফারিরা তারা কিন্তু আজকে এসেছিল শিবপুর মাঠে। তাদের খেলা পরিচালনা দক্ষতা খুবই চমৎকার। আজকে দর্শকের একটা মিলন মেলা দেখতে পাচ্ছেন। দর্শকরা কিন্তু তারা নিজ নিজ দায়িত্বে চলে যাচ্ছে। আমরা ওইখানে চলে যাবো বারান্দা থেকে, খেলাটিকে খুব সুন্দর উপভোগ করবো। তো আমরা খেলা শুরু হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমরা বারান্দার উপরে চলে আসছি খেলাটা দেখার জন্য। এটা হচ্ছে মার্কেটের উপরে। তো আজকে দর্শকের দেখতে পাচ্ছেন আপনারা, দর্শকের কথা কি বলবো আর। তো দর্শকরা খুবই চমৎকার খেলা দেখতেছে আমাদের সাথে। আসলে শিবপুর মাঠ হচ্ছে ঐতিহ্যবাহী এই নবীনগর উপজেলা শিবপুর মাঠ খুবই খুবই বিখ্যাত, খুবই ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।
দেখতে পাচ্ছেন খেলা খেলা বিদ্যাকোট ফুটবল একাদশ 2 এবং সেই সলিমগঞ্জ ফুটবল একাদশ 1। আজকে কিন্তু বিদ্যাকোট ফুটবল একাদশ তারা কিন্তু জয়লাভ করেছে। দেখতে পাচ্ছেন আবার খেলা শুরু হয়ে গেল হাফ এন আওয়ার পরে। দর্শকের কথা কি বলবো, দর্শকের একটা টান টান মিলন মেলা, যেটাকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন চারিদিকে মাঠের হাজার হাজার দর্শক কানায় কানায় পরিপূর্ণ, যেটাকে এখন একটা গোল হয়েছে। দেখুন তাদের উন্মাদনা কতটুকু। বাংলাদেশের মানুষ ফুটবলটাকে কতটা ভালোবাসে, ফুটবলটাকে কতটা উপভোগ করে, আপনারা যদি গ্রাম অঞ্চলের মাঠে না আসেন, গ্রামে না আসেন, সেটা আপনারা বুঝতে পারবেন না। আসলে বাঙালি জাতি এমন একটা জাতি যেটা তারা কিন্তু চমৎকার ভাবে খেলাটা উপভোগ করে। তারা যেরকম মানুষকে ভালোবাসা দিতে পারে, তারা কিন্তু এখানে কিন্তু ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। একের পর এক ছাদের উপরে গাছের ডালে যে যেভাবে পারে তারা কিন্তু সেভাবে খেলাটা উপভোগ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলা দুই দল কিন্তু ভালো দল গঠন পেয়েছিল, আক্রমণ পাল্টা আক্রমণ চমৎকার ভাবে তারা খেলেছিল, যেটাকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই। আজকে কিন্তু আক্রমণের একটা মিলন মেলা ফুটবল খেলা, এই মিলন মেলা ফুটবল খেলা, গোলের খেলা, কিন্তু সেই গোলটা যদি আমরা দেখতে না পাই তাহলে কিন্তু খেলাটা জমে না। দুর্দান্ত গোল দেখতে পাচ্ছেন, গোল কিন্তু পাসিং হয়ে যাচ্ছে, একজনকে হেডে আরেকজনের মাথায় এসে লাগবে। এখন কিন্তু দুর্দান্ত গোল। এই মুহূর্তে কিন্তু সেই বিদ্যাকোট ফুটবল একাদশ তারা কিন্তু আরো একটি গোল দিয়েছিল, যা দেখতে পাচ্ছেন তাদের উল্লাস কতটুকু। তারা কিন্তু আজকে ব্যান্ড পার্টি এবং জামাই সেজে এসেছে। তাদের আয়োজনটাকে যেমন ছিল, তাদের প্লেয়ারের তেমন ছিল, খেলা তেমন ছিল দুর্দান্ত। এখন কিন্তু খেলা শেষ হয়ে গেলে দেখলাম তাদের উন্মাদনা, খেলা ফুটবলের বিশাল মিলন মেলা। শিবপুর মাঠ কিন্তু ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন কত দর্শক, কত দেখতে এখান থেকে দেখা যায় পিপিলিকার মতো কত দর্শকরা কিন্তু তারা মাঠে নেমে পড়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলাটা উপভোগ করুন। তো সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।